আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? এই তো আলু দিয়ে ভাইরাল রেসিপিটা বানিয়ে ফেললাম। প্রথমে আলু সিদ্ধ করে নিচ্ছি, তারপর এগুলাকে ভালো করে ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করার পর এখানে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে নিলাম, তারপর দিয়ে নেব পরিমাণ মতো আটা। তারপর এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব। অল্প অল্প পানি দিয়ে এটা ভালোভাবে মিক্স করব। এই যে দেখুন আমি কিভাবে মিক্স করছি। ভালোভাবে মিক্স করে এরকম একটা ডো তৈরি করে নিব। তারপর এরকম ছোট ছোট করে শেপ দিয়ে নেব গোল গোল। তারপর একটা বোতলের সাহায্যে চাপ দিয়ে এরকম ডিজাইন করে নিব। একদম সহজে করে নিতে পারবেন, খুবই ইজি। মাঝখানে একটা চাপ দিলেই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি একে একে সবগুলা ডিজাইন করে ফেললাম। তো আমি চুলায় একটা ফ্রাই প্যানে পানি বসিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, তো পানিটা গরম হওয়ার পর আমরা এগুলো দিয়ে নেব। এগুলাকে অনেকক্ষণ আমরা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পর এটা আমরা উঠিয়ে ফেলব। এই যে দেখুন, এগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নেব। অবশ্যই এটাকে উঠানোর সময় ঠান্ডা পানিতে রাখবেন। এই যে আমি প্রথমে এগুলাকে উঠিয়ে একটা ঠান্ডা পাত্রের মধ্যে রাখছি। ঠান্ডা পানি ছিল এটার মধ্যে, নর্মাল এটার মধ্যে রাখছি। তারপর এগুলা সবগুলা সম্পূর্ণ উঠিয়ে নেক্সট আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করব রসুন কিউব করে কাটা, সাথে কিছু কাঁচামরিচ। আসলে আমি কাঁচামরিচটা একটু কমই দিয়েছি, কারণ আমি ঝালটা একটু কম দিতে চাচ্ছি, কারণ এখানে আমি আরও বিভিন্ন মরিচ অ্যাড করব। রসুনটা ভালো করে ভাজার পর এখানে অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স। এই তো রসুন চিলি ফ্লেক্স একসাথে ভাজার পর দিয়ে নেব একটু চিনি, তারপর সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দেব সস, টমেটো সস দিয়ে নিচ্ছি এখানে। সবগুলা দিয়ে ভালোভাবে একটা মিক্স করে সস বানিয়ে নেব। এই তো এগুলাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই যে দেখুন, এটা ভাজা প্রায় হয়ে গিয়েছিল। এখন সিদ্ধ করা রেসিপিগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর এগুলা হওয়ার পর আমি উপরে দিয়ে একটু সাদা তিল দিয়ে দেব। এই যে সাদা তিল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ, পুরাটা রেসিপি হয়ে গেল কমপ্লিট। এই যে এখন আমি উঠিয়ে নিলাম। উপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে সার্ভ করে ফেললাম। মজাদার ভাইরাল চাইনিজ রেসিপি। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।